তো এবার আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। রেশন কার্ড নিয়ে প্রতিনিয়তই নতুন নতুন আপডেট আসে, আর ইতিমধ্যেই কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে একটি নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে আপনি সম্পূর্ণ নতুন ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতি আপনারা দেখতে পারবেন, কিভাবে মেরা রেশন 2.0 অ্যাপ থেকে রেশন কার্ডের যাবতীয় কাজ করবেন, পাশাপাশি ফ্যামিলি রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে সম্পূর্ণ নতুন ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মেরা রেশন লিখে। সেক্ষেত্রে দেখতে পারবেন একটা অ্যাপ, সেটা হলো মেরা রেশন 2.0। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল অ্যাপ। তো প্রথমে আপনারা কি করবেন, এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করবেন। মেরা রেশন 2.0 ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করলে কিন্তু অ্যাপটা আপনার সামনে ওপেন হবে। এখানে ওপেন করার সময় কিছু পারমিশন চাইবে, সেগুলি আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে কিন্তু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। প্রথমেই কিন্তু আপনাদের এই অ্যাপে আধার কার্ড নাম্বার দিতে হবে। তার আগে এখান থেকে আপনাদের ভাষা সিলেক্ট করতে হবে। তো এখানে ইংলিশ, হিন্দি, অসমিয়া, বাংলা যাবতীয় ভাষা রয়েছে। এখান থেকে যে কোনো একটি ভাষা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যাবতীয় ইনফরমেশন রয়েছে। এখান থেকে আপনারা গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন। গেট স্টার্টেড অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে পেয়ে যাবেন লগ ইনের অপশন। এবার দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ইউজার, প্রথমটা হলো বেনিফিশিয়ারি ইউজার, সেকেন্ডটা হলো ডিপার্টমেন্ট ইউজার। তো আপনারা কি করবেন, বেনিফিশিয়ারি ইউজার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার আধার নাম্বারের জায়গায় আপনার আধার কার্ড নাম্বার দেবেন, বা আপনার ফ্যামিলির যে কোনো একজনের আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়েছি, দেওয়ার পর যে ক্যাপচা কোডটা ছিল সেই ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুল। তো এখানে আমরা ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন ওটিপি ভেরিফিকেশনের একটা অপশন এসছে। এইবার আপনি যে আধার কার্ড নাম্বার দিলেন, সেই আধার কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে ওটিপিটা যাবে। দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসছে। এই ওটিপিটা আমরা এখানে ফিল আপ করবো। ফিল আপ করার পর ভেরিফাই অপশনে ক্লিক করব। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল। এবার আমরা ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিয়েট এম পিন, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের একটা পিন সেট করতে হবে 4 সংখ্যার। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো আমরা এখানে কি করব, ক্রিয়েট নাও অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেট আপ 4 ডিজিট কোড। তো এখানে আমরা একটা পিন কোড দিয়ে দিলাম। পিন কোড দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর রি এন্টার এম পিন। আবারও কিন্তু আমরা যে পিন কোড নাম্বারটা দিলাম সেই পিন কোডটা দেওয়ার পর এখানে ক্রিয়েট এম পিন অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা আবারও পিন কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো 4টি সংখ্যা এখানে আপনারা দিতে পারেন। তো আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা ক্রিয়েট এম পিন অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইউর এম পিন হ্যাজ বিন সেভ। তো এবার আমরা কি করব, ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবারও কিছু পারমিশন আপনার সামনে চাইবে, এখান থেকে আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পর কিন্তু মেন যে ইন্টারফেস সেটা আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আমরা স্কিপ অপশনে ক্লিক করব। এইবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন এটা, এই যে রেশন কার্ড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ ফ্যামিলি রেশন কার্ড। তো এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনারা ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। কেমন দেখতে হবে সেটা আপনারা দেখাচ্ছি। তার আগে দেখতে পারবেন প্রথমে রয়েছে স্কিম নেম। দেখতে পাচ্ছেন স্কিম নেম হচ্ছে আপনার রেশন কার্ডটি কোন ক্যাটাগরির। দেখতে পাচ্ছেন পিএইচএইচ ক্যাটাগরি। তারপরে হেড অফ ফ্যামিলি, দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলির নাম রয়েছে, আপনার পরিবারের যে হেড রেশন কার্ডের তার নামটি এখানে চলে আসবে। ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ অ্যাড্রেস আপনারা দেখতে পারবেন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ইস্যু ডেট, অর্থাৎ কত তারিখে আপনার রেশন কার্ড ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেট আপনারা পেয়ে যাবেন। যেমন আধার কার্ডে আপনারা দেখতে পান ইস্যু ডেট, ঠিক সেরকমই কিন্তু রেশন কার্ডেও আপনারা ইস্যু ডেট দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রয়েছে, তারপরে রেশন কার্ড নাম্বার রয়েছে, এখানে রেশন কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন, এবং আপনার ডিলার কোনটা সেই ডিলারের নামও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন মেরা রেশন মেরা অধিকার। তো এবার আমরা কি করব, ডাউনলোড যে অপশন সেই ডাউনলোড অপশনে ক্লিক করব। পাশাপাশি কিন্তু এখান থেকে আপনারা রেশন কার্ডের যাবতীয় কাজও করতে পারবেন। কিভাবে করবেন সেটাও আমরা দেখাচ্ছি। প্রথমে আমরা রেশন কার্ডটি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। দেখতে পারবেন আমাদের কিন্তু পিডিএফ ফরম্যাটে একটা
পেজ ডাউনলোড হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে, পিডিএফটা ওপেন হয়ে গেছে। এইবার দেখতে পাচ্ছেন রেশন কার্ড চলে এসছে। এখানে একটা ফটোর জায়গা রয়েছে, ফটোটা আপনি দেখতে পারবেন না, যেহেতু আপনার আধার কার্ড বেসে রেশন কার্ড ডাউনলোড হবে, সেক্ষেত্রে আধার কার্ডের যে ফটো থাকবে সেটাই কিন্তু রেশন কার্ড থাকবে, কিন্তু আপনার সামনে সেই ফটোটা কিন্তু শো করবে না। এখানে ইস্যু ডেট দেখতে পারবেন, পাশাপাশি সিগনেচার দেখতে পারবেন, সিগনেচার থাকলে পরে সিগনেচার দেখতে পারবেন, এবং নিচে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ ফ্যামিলি ডিটেলস চলে এসেছে। অর্থাৎ আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে, তার বয়স কত, তার জেন্ডার কি, তার আধার কার্ড নাম্বার কত, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। প্রথমে রয়েছে মেম্বার নেম, অর্থাৎ কতজন মেম্বার রয়েছে তাদের নাম কি, তারপরে এজ, জেন্ডার অর্থাৎ বয়স কত এবং পুরুষ না মহিলা সেটা রয়েছে, রিলেশন কি রয়েছে অর্থাৎ আপনার সঙ্গে সম্পর্ক কি রয়েছে সেই সম্পর্ক রয়েছে এখানে, পাশাপাশি আধার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এইবার এখানে দেখুন সিগনেচার রয়েছে, এটা আপনারা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পর আমরা কি করব, ব্যাক অপশনে ক্লিক করব। ব্যাক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পারবেন যে আপনার রেশন কার্ডে কতগুলি ফোন নাম্বার লিংক রয়েছে। দেখতে পাচ্ছেন পেন্ডিং মোবাইল আপডেট 4, অর্থাৎ 4টে কিন্তু রেশন কার্ডে আমাদের ফোন নাম্বার আপডেট করা নেই, আমাদের আপডেট করতে হবে। এবার দেখুন কোন কোন সার্ভিস আপনারা পাবেন এখান থেকে। প্রথমে রয়েছে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি হেড, আধার ইকেওয়াইসি করা রয়েছে কিনা, মোবাইল নাম্বার লিংক রয়েছে কিনা, মোবাইল নাম্বার, তারপরে আধার কার্ড নাম্বার লিংক রয়েছে কিনা, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। চাইলে এখান থেকে কারেকশন করতে পারবেন, কারেকশনের অপশন রয়েছে, কারেকশন করতে পারবেন, পাশাপাশি ডিলিটও আপনারা করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে ফ্যামিলি আপনারা ম্যানেজ করতে পারবেন, পাশাপাশি কিন্তু অ্যাড মেম্বারের অপশন রয়েছে, সেখান থেকে আপনারা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারেন। তো আমরা ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্র্যাক মাই রেশন, তো এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক মাই রেশনে কি রয়েছে, যাবতীয় ইনফরমেশন কারেন্টলি আনঅ্যাভেলেবেল, যেহেতু আপডেট হচ্ছে সেক্ষেত্রে হয়তো কোনো অপশন কাজ নাও করতে পারে। তারপরে মাই গিভেন্স, এখান থেকে আপনারা কমপ্লেন করতে পারবেন। সেল রিসিপ্ট, আপনি কতটা রেশন তুলেছেন সেটা আপনি দেখতে পারবেন, এবং বেনিফিট রিসিপ্ট ফ্রম গভর্নমেন্ট, অর্থাৎ কোন কোন বেনিফিট আপনি পাচ্ছেন সেটা আপনি দেখতে পারবেন রেশন কার্ডের মাধ্যমে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে, যাই হোক অ্যাপটা নতুন, সেক্ষেত্রে কিন্তু আপডেট এখনো হচ্ছে। এবার দেখুন এখানে কিন্তু আপনার যে ডিলার, সেই ডিলার কতগুলি ডিলার রয়েছে আপনার এলাকার আশেপাশে, এবং আপনি কোন ডিলারের কাছ থেকে রেশন নেন সম্পূর্ণ ডিটেলসও কিন্তু চলে আসবে এখানে। পাশাপাশি স্যারেন্ডার রেশন কার্ড, এখান থেকে রেশন কার্ড স্যারেন্ডার করতে পারবেন, এবং রেশন কার্ড ট্রান্সফার, এখান থেকে আপনারা রেশন কার্ডও ট্রান্সফার করতে পারবেন। পাশাপাশি এখানে আপনার প্রোফাইলে দেখতে পারবেন 3 ডট অপশন রয়েছে, আপনার 3 ডট অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন যাবতীয় ডিটেলস কিন্তু এখানে চলে আসবে, যেমন হোম, প্রথমে হোম রয়েছে, তারপর ম্যানেজ ফ্যামিলি ডিটেলস, রেশন কার্ড, স্যারেন্ডার আরসি ট্রান্সফার, ট্র্যাক মাই রেশন কার্ড, মাই গ্রিভেন্স, চেঞ্জ এমপিন, হিস্ট্রি, এখান থেকে রেশন কার্ডের হিস্ট্রি দেখতে পারবেন। তো এখানে হিস্ট্রি অপশনে ক্লিক করব, দেখতে পারবেন এখানে, যদিও আমি বললাম যে অ্যাপটা নতুন, সম্পূর্ণ নতুন, আপডেট হচ্ছে, অনেক সময় কিন্তু লগ ইন হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন। তো এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ নতুন ফ্যামিলি রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন, এবং ডাউনলোড করে আপনার কাছে রাখতে পারেন, যেখানে কিন্তু আপনার সমস্ত ফ্যামিলির সম্পূর্ণ ইনফরমেশন আপনি দেখতে পারবেন। তো এই ছিল আজকে রেশন কার্ডের গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।